এক বনে বাস করত এক ধূর্ত শিয়াল। সে নিজেকে নিয়ে খুব গর্ব করত, আনন্দে নাচানাচি করত। সে ভাবতো সে চাইলে জঙ্গলের রাজাও হতে পারবে। কিন্তু বোকা শিয়াল জানতো না যে বুদ্ধি সবসময় ঠিক পথে কাজ করে না। আহা, আমি তো সবচেয়ে বুদ্ধিমান, বাঘ সিংহ সবাইকে নাচাতে পারি। এবার একটু মজা করা যাক। তারপর শিয়াল মামা গেল খরগোশের কাছে। আরে খরগোশ ভাই, বাড়িতে আছো নাকি? আরে এত ডাকাডাকি করছো কেন? শুনো খরগোশ ভাই, আমি হলাম এই বনের নতুন রাজা, সবাইকে কর দিতে হবে। তোমার এক ঝুড়ি গাজর চাই, তাড়াতাড়ি এনে দাও। খরগোশটি কাপা কাপা গলায় বলে, জি জি রাজা মশাই, আরে এক্ষুনি বোকা এনে খরগোশ দিচ্ছি। তো আর জানে না এগুলো সব আমার চালাকি। এই নাও। তারপর ধূর্ত শিয়ালটি গেল গাধার কাছে। এই যে শোনো গাদা ভাই, তোমার কাছে যাচ্ছিলাম। শিয়াল ভাই, আমার কাছে কেন? এই যে শোনো গাদা ভাই, এখন থেকে এই বনের রাজা আমি। এখন থেকে আমার কথা শুনবে, আমার অর্ডার শুনবে, ওকে? তুমি রাজা নও, আর বেশি চালাকির ফল ভালো হয় না শিয়াল ভাই। হা হা, দেখো এই গাদা আমাকে শেখায়, আমি চাইলে রাজাকে রাজ্যচ্যুত করতে পারি। ঠিক আছে শিয়াল ভাই, অহংকার করতে থাকো, কিন্তু একটা জিনিস মনে রেখো, অহংকারের ফল কিন্তু ভালো হয় না। পরে ওই গাধাটি সিংহকে সবকিছু খুলে বলে। সিংহ এসব শুনে রেগে মেগে আগুন। কে আমার নামে রাজত্ব চালাচ্ছে শিয়াল? ও রাজা মশাই, আমি তো আসলে শুধু মজা করছিলাম। ও মজা? জঙ্গলের রাজত্ব নিয়ে মজা চলে? আজ তোমার শাস্তি হবেই। উফ, এই হচ্ছে বুদ্ধির দাম। এখন আমাকে কি করতে হচ্ছে? শোনো শিয়াল ভাই, বুদ্ধি ভালো, কিন্তু ভুল পথে চালালে সে বুমেরাং হয়ে ফিরে আসে, বুঝেছ? শিয়াল বাবু এখন বুদ্ধি কম আর সততা বেশি ব্যবহার করতে শিখলো, আর জঙ্গল পেল শান্তি। শুনো বন্ধুরা, চালাক হতে দোষ নেই, তবে যেন সেটা কারো ক্ষতির জন্য না হয়। কেননা বুদ্ধি তখনই সফল যখন সেটি ন্যায়ের পথে চালিত হয়। এই গল্প থেকে যা শিখলাম, অতিরিক্ত চালাকি না দেখে সৎ পথে থাকুন, নইলে শিয়ালের মতো কিন্তু গাজর পাহারা দিতে হবে।